Welcome to Search of Education. আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সার্চ অফ এডুকেশনে আমি নুসরাত জাহান আছি তোমাদের সাথে। তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে সাথে আছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1. মেহেদাদ ও নুহাস দুই বন্ধু 10 বছর বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের আর বিদেশে যাবার ইচ্ছা নেই। মেহেদাদের এলাকা চিড়ামুড়ি তৈরির জন্য বিখ্যাত। সেজন্য মেহেদাদ গ্রামের দক্ষ কারিগরদের একত্রিত করে বৃহৎ আকারে মানসম্মত চিড়ামুড়ি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করলেন। এতে মেহেদাদের উন্নতির পাশাপাশি কারিগরদেরও সচ্ছলতা বাড়ল। অন্যদিকে নুহাস গ্রামের ঐতিহ্য লালনের উদ্দেশ্যে তার নিজ বাড়িতে একটি পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। এলাকাবাসী তাদের কর্মকাণ্ডে খুশি। ক. ম্যাটসুশিটা কোন দেশের কোম্পানি? ম্যাটসুশিটা জাপানের একটি কোম্পানি। খ. ব্যবসা উদ্যোক্তা বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। যিনি ব্যবসা উদ্যোগ গ্রহণ করেন তাকে ব্যবসা উদ্যোক্তা বলে। ব্যবসায় উদ্যোক্তা ন্যূনতম ঝুঁকি নিয়ে চেষ্টা, দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ব্যবসা স্থাপন ও সফলভাবে তা পরিচালনা করেন। ব্যবসা উদ্যোক্তা ব্যবসায়ের প্রাথমিক ঝুঁকি ও দায়িত্ব গ্রহণ করেন। একটি দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ব্যবসা উদ্যোক্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি। গ. নুহাসের গ্রামে পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠিত কোন ধরনের চিন্তা? ব্যাখ্যা করো। উদ্দীপকের নুহাসের গ্রামে পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা হলো জনকল্যাণ বিষয়ক উদ্যোগ বা চিন্তা। যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাই উদ্যোগ। উদ্যোগ ব্যবসায়িক কিংবা জনহিতকর উভয়ই হতে পারে। জনকল্যাণের উদ্দেশ্যে পরিচালিত যাবতীয় কাজের চিন্তাই হলো সামাজিক। জনহিতকর কাজ মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয় না। উদ্দীপকের নুহাস গ্রামের ঐতিহ্যকে লালনের উদ্দেশ্যে তার নিজ বাড়িতে একটি পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পাঠাগার প্রতিষ্ঠা করছেন না। অতএব এটি এক ধরনের সমাজ কল্যাণমূলক উদ্যোগ। নুহাসের জনহিতকর কাজের মাধ্যমে গ্রামের মানুষ এবং সমাজ যেমন উপকৃত হবে, তেমনি এর মাধ্যমে তিনি গ্রামের ঐতিহ্যকে ধরে রাখতে পারবেন। এই চিন্তা নুহাসকে সৃজনশীল উদ্যোক্তা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করবে। তাই বলা যায় নুহাসের চিন্তা জনকল্যাণ বিষয়ক উদ্যোগ। ঘ. মেহেদাদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। উক্তিটি মূল্যায়ন করো। উদ্দীপকে বর্ণিত মেহেদাদের চিড়ামুড়ি তৈরির কাজটি ব্যবসা উদ্যোগ, যা অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। লাভের আশায় ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করাই হলো ব্যবসা উদ্যোগ। আর যিনি এ ধরনের উদ্যোগ নেন তিনি হলেন ব্যবসা উদ্যোক্তা। উদ্যোক্তা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উদ্দীপকের মেহেদাদ প্রমাণ করেছেন যে কোনো ব্যক্তির উদ্যম ও ইচ্ছাশক্তি থাকলে সহজেই একজন সফল উদ্যোক্তা হওয়া যায়। জীবনে সফলতা অর্জনের জন্য বিদেশ যাবার প্রয়োজন নেই। তার নেওয়া উদ্যোগ দেশের এবং সমাজের জন্য উপকার হতে পারে। মেহেদাদ নিজের উন্নতির সাথে সাথে গ্রামের কারিগরদেরও সচ্ছলতা বাড়াতে সহায়তা করছেন। মেহেদাদের এই উদ্যোগ থেকে অন্যরা আত্মপ্রত্যয়ী হতে পারেন। অন্যরা কিভাবে নিজের ব্যবসায় উন্নতি করা যায় সেই বিষয়ে শিক্ষা নিতে পারেন। এছাড়া মেহেদাদের মতো ব্যবসা উদ্যোগ নিয়ে নিজের কর্মসংস্থানের পাশাপাশি বেকারদের কাজের ব্যবস্থা করতে পারবেন। এ কারণেই মেহেদাদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে। এবার দেখো 2 নম্বর সৃজনশীল। 2. কাজল ছোটবেলা থেকেই ছবি আঁকে। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সে ছবি ও ব্যানার লিখে থাকে। তার নিখুঁত ও আকর্ষণীয় কাজ দেখে শিক্ষক ও বন্ধুবান্ধব সবাই প্রশংসা করেন। পরীক্ষার পর কাজল একটি এনজিওর অনুরোধে কিছু পোস্টার ও ব্যানার তৈরি করে দেয়। এতে তার হাতে বেশ কিছু অর্থও আসে। তার উৎসাহ আরও বেড়ে যায়, কিন্তু কিছু সমস্যার কারণে বৃহৎ পরিসরে কাজল তার কর্মকে এগিয়ে নিতে পারছে না। কাজল স্বপ্ন দেখে একদিন তার কাজল আর্টের সুনাম ও পরিচিতি এলাকার বাইরেও ছড়িয়ে পড়বে। ক. উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কি? উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ হলো এন্টারপ্রেনারশিপ। খ. উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য কি? দেখো আমি এখানে উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ এগুলো আলাদা করে লিখেছি। তোমরা চাইলে ছক করে এক পাশে উদ্যোগ এক পাশে ব্যবসা উদ্যোগ এভাবে করে উদ্যোগের উদাহরণগুলো উদ্যোগের লাইনে লিখবে এবং ব্যবসা উদ্যোগের উদাহরণগুলো ব্যবসা উদ্যোগের লাইনে লিখবে। এইভাবে করে তোমরা ছকটা করতে পারো। আবার চাইলে এইভাবেও করতে পারো।
তবে ছক করাটাই ভালো। উদ্যোগ ১, যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকেই উদ্যোগ বলে। ২, উদ্যোগে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকা বাধ্যতামূলক নয়। ৩, উদাহরণ, এই উদ্যোগের উদাহরণ হচ্ছে স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আয়োজন, এটি একটি উদ্যোগ। ব্যবসা উদ্যোগ। ব্যবসা উদ্যোগ হচ্ছে ১, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসায় স্থাপনকে ব্যবসা উদ্যোগ বলে। ২, ব্যবসা উদ্যোগের প্রধান উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন। ৩, ব্যবসা উদ্যোগের উদাহরণ হচ্ছে মুদি দোকান প্রতিষ্ঠা করা একটি ব্যবসা উদ্যোগ। গ, উদ্দীপকের কাজলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের কাজলের মধ্যে উদ্যোক্তা সৃজনশীলতা গুণটি পরিলক্ষিত হয়েছে। নতুন কোনো কিছু তৈরি করাই হলো সৃজনশীলতা। সৃজনশীল ব্যক্তি তার মেধা ও মনন দিয়ে নতুন নতুন জিনিস প্রবর্তন করেন। এ সৃজনশীলতা তাকে অন্যদের থেকে পৃথক করে। উদ্দীপকের কাজল একজন চিত্রশিল্পী। সে তার প্রতিভা দিয়ে ছবি আঁকে ও ব্যানার লেখে। নতুন নতুন ছবি ও ব্যানার তার সৃষ্টিকর্মের ফসল। তার নিখুঁত ও আকর্ষণীয় কাজ দেখে শিক্ষক ও বন্ধুবান্ধব সবাই প্রশংসা করেন। ছবি আঁকার মাধ্যমেই সে নিজের মেধার বিকাশ ঘটায়। এভাবে কাজের মাধ্যমে সৃজনশীলতা গুণের বহিঃপ্রকাশ ঘটে। ঘ, কাজলদের মধ্যে সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণী তৈরি করা সম্ভব। মূল্যায়ন করো। কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণী তৈরি করা সম্ভব। কথাটি যথার্থ। উদ্যোক্তা প্রতিটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তাই পারে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে। উদ্দীপকের কাজল একজন সম্ভাবনাময় উদ্যোক্তা। সে ভালো ছবি আঁকে এবং ভবিষ্যৎ সাফল্য সম্পর্কে সে আশাবাদী, কিন্তু কিছু সমস্যা কাজলের স্বপ্নকে বাধাগ্রস্ত করছে। এক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টাই পারে এসব সম্ভাবনাময় উদ্যোক্তাদের দেশের কাজে সফলভাবে নিয়োজিত করতে। সফল উদ্যোক্তা হতে প্রয়োজন আর্থিক সহায়তা ও মানসিক অনুপ্রেরণা। প্রয়োজনীয় সহায়তা দেওয়ার মাধ্যমে দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা যায়। কাজলের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে তাদের সৃজনশীলতারও বিকাশ ঘটানো যাবে। এসব উদ্যোক্তা প্রয়োজনীয় অনুপ্রেরণা পেয়ে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করতে পারবে, যা দেশের বেকারত্ব কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে দেশে যেমন নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে, তেমনি দেশের ব্যাপক উন্নতিও হবে। তাই উদ্যোক্তা তৈরিতে কাজলের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা দরকার। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।